গুজরাতে কারখানা চলে যাওয়ার পর সিঙ্গুরের জমিতে কি করতে চান, ক্ষতিপূরণ পেলে কি করবেন? সম্প্রতি টাটা মোটরসের আইনজীবীকে এই প্রশ্নই করে সুপ্রিম কোর্ট। এরই মধ্যে সোমবারই রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রথমবার ভোট দিল সিঙ্গুর। এই প্রেক্ষাপটেই শহরের টাটা গোষ্ঠীর কর্ণধার সাইরাস মিস্ত্রি, সেই টাটা গোষ্ঠী যার হাত ধরেই খবরের শিরোনামে উঠে আসে হুগলির এই জনপদ। কিন্তু টাটা গোষ্ঠীর চেয়ারম্যান হিসেবে তার প্রথম কলকাতা সফরে সিঙ্গুর নিয়ে মুখ খুললেন না সাইরাস মিস্ত্রি। টাটা গ্লোবাল বেভারেজেসের 50তম বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে রবিবারই শহরে আসেন সাইরাস। নতুন কর্ণধারকে কাছে পেয়ে সোমবার সিঙ্গুর নিয়ে তাদের যাবতীয় প্রশ্ন তুলে ধরেন টাটা গ্লোবাল বেভারেজেসের শেয়ার হোল্ডাররা। কিন্তু প্রশ্ন এলেও তা এড়িয়ে যান টাটা গোষ্ঠীর কর্ণধার। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা বিচারাধীন বিষয়, মন্তব্য করা উচিত হবে না। টাটা গোষ্ঠীর চেয়ারম্যান হিসেবে গত বছর টাটা গ্লোবাল বেভারেজেসের বার্ষিক সাধারণ সভায় যোগ দিয়ে রতন টাটা মন্তব্য করেছিলেন, রাজ্য সরকার চাইলে পশ্চিমবঙ্গে সিঙ্গুর বাদে অন্যত্র টাটা মোটরসের একটি কারখানা হতেই পারে, তবে বিনিয়োগের শর্ত একটাই, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বন্ধুত্বপূর্ণ হতে হবে। তবে এদিন তার উত্তরসূরি সাইরাস মিস্ত্রি সরাসরি সিঙ্গুর প্রসঙ্গ এড়িয়ে গেলেও তার মন্তব্য, টাটা গোষ্ঠী কখনোই পশ্চিমবঙ্গ ছেড়ে যায়নি, যাবেও না। রাজ্যে টাটা গোষ্ঠীর বেশ কিছু প্রকল্প রয়েছে। টাটা স্টিলের সদর দফতর কলকাতায়, রাজারহাটে রয়েছে টাটা ক্যান্সার রিসার্চ সেন্টার, খড়গপুরে টেলকনের কারখানা। এখনো সিঙ্গুরও ছাড়েনি তারা। কোনোদিনও পশ্চিমবঙ্গ না ছাড়ার কথা বলে বিশেষ কোনো ইঙ্গিত কি দিলেন সাইরাস মিস্ত্রি? জল্পনা বণিক মহলে। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।